আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন ধরে যে পরিমাণে কুয়াশা পড়তেছে আমাদের গরুগুলোকে আসলে মানে সুস্থ রাখা খুব কঠিন হয়ে পড়েছে, যার কারণে আমাদের গরুগুলোকে এখন থেকে নিয়মিত আসলে গরম পানি করে খাওয়াতে হবে। এজন্য আর কি বাইরে একটা সুন্দরভাবে একটা কয়েকটা ইট দিয়ে একটা চুলা তৈরি করলাম আর কি। তো সেই চুলার মধ্যে পানি গরম করে গরুকে খাওয়াবো আর কি। তো এই যে দেখেন পরিত্যক্ত কিছু বাঁশের মুড়া আছে, এই মুড়াগুলো দিয়ে আগুন জ্বালাবো আর কি। এগুলো দিয়ে আগুন জ্বালালে খুব তাড়াতাড়ি আগুন জ্বলবে এবং পানিগুলো খুব তাড়াতাড়ি গরম হবে আর কি। কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডা পানি খাওয়ালে গরুগুলো এমনিতেই ঝিমিয়ে যাবে আর কি। তো এই জন্য গরম পানি করে খাওয়াটা খুব জরুরি হয়ে গেছে। পাশাপাশি আমাদের আরও একটা কাজ আছে। তো চলুন দেখাই আর কি কীভাবে গরম পানিগুলো করে তারপরে গরুকে খাওয়াই আর কি। তো আসলে এই সময়টাতে গরুগুলোকে গরম পানি করে না খাওয়ালে আসলে গরুগুলো মানে সুস্থ রাখা খুব মুশকিল হয়ে যাবে। কারণ যে পরিমাণে কুয়াশা পড়তেছে আমাদের এদিকে আসলে প্রায় 3-4 দিন থেকে কোনো প্রকারের সূর্যের দেখা নাই। তো আসলে মানে মনে হয় না যে দিন মানে কখন চলে যায়, কিন্তু সেটাই মনে হয় না আর কি, এত পরিমাণে কুয়াশা পড়তেছে আর কি। তো মানুষ তো মানে যেভাবে হোক তাদের ঠান্ডা নিবারণ করে, কিন্তু পশু তো তাদের ঠান্ডা নিবারণ করার জন্য তো তারা কিছু বলতে পারে না। এই জন্য তাদের দেখাশোনা করার জন্য আর কি আমাদের নিজেদেরকেই কায়দা করে সেটা নিয়ন্ত্রণ করতে হয় আর কি। তো আসলে এই যে দেখেন পানি গরমে দিতেছি আর কি। তো আসলে আমাদের বড় হাঁড়ি নাই, যার কারণে ছোটো হাঁড়িতে গরম করে নিতেছি। এই ছোটো হাঁড়িতে কয়েকবার গরম করে গরুগুলোকে খাইতে দেবো আর কি। তো যাই হোক মোটামুটি বাইরে যে চুলাটা মানে বসাইছি সেই চুলাটায় মোটামুটি ভালোই আগুন জ্বলতেছে যে দেখেন। তো এভাবে পুরো হাঁড়িটা পানিগুলো গরম করে নিতেছি আর কি। এমনিতে নলকূপের পানি অনেক গরম, নিচের পানি যেহেতু গরম, আমরা মোটর দিয়ে পানি দিই। তো ওখানে হালকা কিছু গরম পানি মিক্সড করে দিলে তাহলে পানিগুলো অনেক গরম হয় আর কি। তো যাই হোক আমার গরম করা হয়ে গেছে, এখন আমি চারিতে নিয়ে যা দেবো। এই যে দেখেন গরুর শেটের যে পানির যে চারিগুলো আছে সেই চারির মধ্যে অল্প অল্প করে দিতেছি আর কি। আমি অলরেডি পানি আগে দিয়ে দিয়েছি, সেখানে আসলে মিক্সড করে দিলাম আর কি গরম পানিগুলো হালকা গরম করার জন্য। তো মোটামুটি গরম করে দিয়ে তারপরে আমাদের বাকি কাজ হচ্ছে এটা হচ্ছে আসলে গরুগুলোকে ঠান্ডা থেকে যাতে শেডটা সবসময় গরম থাকে, এজন্য মূলত এই পদ্ধতি আর কি। আমাদের যেগুলো পুরানা পাতান ধানের পাতান আছে, পুরাতন জায় জাবরাগুলো আছে, সেই জায় জাবরাগুলো এখানে দিয়ে তারপরে গরুর শেডটাতে আসলে সুন্দরভাবে ধোয়া দিতেছি আর কি, আগুন দিয়ে ধোয়া দিতেছি যাতে করে গরুর শেডটা সবসময় গরম থাকে আর কি। তো এইভাবে মূলত আমাদের গরুর শেডটা গরম রাখি এবং গরুগুলোকে সুস্থ রাখার চেষ্টা করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের গরুগুলোকে সুন্দরভাবে সুস্থ সবল রাখতে পারি। এবং অবলা প্রাণী, তাদের বলার মতো কিছু নাই, এজন্য তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।